গুড মর্নিং। কালকে ডিউটিতে গেছিলাম সন্ধ্যাবেলা, আজকে সকাল 8টা, প্রায় 8:30 হয়ে গেছে রুমে আইতে এখন রুমে ঢুকছি না, রুমের বাইরে আছি। তাই মনে করলাম শেয়ার করি যে পুরো দিনের মধ্যে বাজারের মধ্যে কি কি পড়ে। হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি, আজকে আমি আমার একটা ভিডিও যেটা সম্ভবত আমি 2020 বা 2100 বানাইছিলাম, যে ডিউটির থাকার সময় একটা দিন আমি কীভাবে সম্পূর্ণরূপে কাটাই। আমি একটা বানাইয়া ইউটিউবে আপলোড দিয়া এটা পাওয়ারি লাইছি। একটা মানে আজকে হঠাৎ করে দেখি যে একটা চোখের সামনে পড়ছে, তো মনে করলাম একটা আবার যে নতুন ফেসবুক একটা বানাইছি যে একটা শেয়ার করি। আমার বন্ধু যতজন আসন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টও এতেন দেখবা, বা আমার একটা বহুত পুরানা স্মৃতি আপনার লগে শেয়ার করবো, এইভাবে আজকের এই ভিডিও মানে বানানি। আপনারা ভিডিওটা প্রথমে দেখি লাগবা, তারপরে আমার কমেন্টও জানাইবা যে কেমন হয়েছে। বহুত আগে বানাইছিলাম, যে সময় মানে একটা মানে চেষ্টা করে দেখলাম যে বানাইতাম পারিনি হইয়া, কিন্তু বানাই জোরি আইতা কোর্স আডিক্সিটা মানে কোনো কিছু করে নাই আর মানে এখন হঠাৎ করে দেখিয়া আবার মনে করলো যে আপনি বানাইতে, কারণ ঘুম শেষ, এখন খানি বানাইয়া খানি খাইয়া আবার ডিউটি যেতে। তাইলে আজকে আমি আপনাদের লগে শেয়ার করতে চাই আর যে আমি কীরকম খানি বানাই, যে একটা দিনের মধ্যে কীরকম মানে খানি বানানি পড়ে আমার। তো এখন প্রায় 4টা 4:30 হয়ে গেছে বোধহয়। তাইলে আর লেট না করিয়া আমরা খানি বানাইতে লাগবো। তাহলে ফাইনালি বন্ধুরা আজকে আমার হানি বানানি শেষ। এখন আমার নেক্সট স্টেপ হইছে শেপিং করতে হইব।
আর গোসল করতে হইব। তারপরে দেখেন বাজারে যেতে লাগবে, সবজি পাতি কেনাকাটা করতে লাগবে, কারণ সবজি শেষ হয়ে গেছে। এই জন্য রেডি হওয়া। তাইলে বন্ধুরা, যে বাজারে গেছিলাম, বাজার শেষ, এখন রুমে আবার ঘুরিয়ে আই গেছি গিয়া। তাইলে এখন খাওয়া দাওয়া শেষ করতে হইব, শেষ করিয়া ড্রেস লাগাইতে হইব, ড্রেস লাগাইয়া আবার ডিউটি যেতে হইব। ডিউটি আবার রাত্রে এখন যাইমু, কালকে সকাল 8টায় আবার রুমে আইতে লাগবে। তাইলে দোস্ত, খাওয়া দাওয়া শেষ, ড্রেস কিনতে লাইছি, ব্যাগও পিঠে লই লাইছি, এখন টাইম ওভার, আবার ডিউটি যাইতে হইব। তাইলে আপনাদের সবার সাথে আজকের এই আমার যে রুটিন, সকাল থেকে পুরা একদম ডিউটি যাওয়ার আগ পর্যন্ত যে রুটিন আমরা চালাই, সেটা শেয়ার করিয়া আমার খুব ভালো লাগে, বা আশা করি আপনারা যেও মানে আমার এই ভিডিও দেখো তারও ভালো লাগে। কারণ সবে মনে করে যে বিদেশ খুব সুখে, যারা বিদেশ হয় তারা কাটায়, কিন্তু আসলে তা না। শুধু যত সময় সে ঘুমাইব, তত সময় একটু সুকুনে থাকবো, আর যে সময় ঘুম থেকে জাগি যাইব, কাম আর কাম, কাম আর কাম। রুমে থাকলেও কাম করতে হইব, ডিউটিতে গেলেও কাম করতে হইব। রুমের যেমন ধরো তোমার কাপড় আছে, তারপরে এই রান্না বাড়া, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, বা আরও অনেক কিছু আছে যেটা শেয়ার করতে পারছি না। আপনারা বুঝতে পাররা, একজন মানুষ একলা থাকতে হইলে সম্পূর্ণ তার নিজের সব জিনিস চালিয়ে যাইতে লাগে। তাইলে আর
সব ভালো থাকবা এই বলিয়া আজকের জন্য বিদায়। হয়তো কোনোদিন আরও কোনো জায়গার ভিডিওর মাধ্যমে দেখা হইতে পারে। তাহলে সবাই রে শুভেচ্ছা অভিনন্দন পাইস জানাইয়া আজকের লাগে বিদায়। আর আমি আমার রুমের লাইট অফ করে দেই। আপনারা সবাইকে গুড নাইট।